দেখো, বর্গমূলের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দুইটা ভাগে বলতে এই যে প্রথম ধরো যে চারটা অঙ্ক, 1 2 3 4, এই চারটা অঙ্ক এগুলো আমরা সরাসরি বর্গমূল করব। 5 নাম্বার 6 নাম্বার এগুলাও সরাসরি বর্গমূল করা যায়, বাট এগুলার ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম শিখবো আর কি। আহ অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে সরাসরি বর্গমূল করার যে সিস্টেমটা, যে টেকনিকটা, এই টেকনিকটা দেখা যায় যে কঠিন হয়ে যায় মিলানোটা। তো তখন দেখা যায় আমাদের থিওরি যেটা, যেভাবে বর্গমূলটাকে ফর্মুলেট করা হয়েছে, তো ওইভাবে সরাসরি থিওরির মতো করে করাটা তুলনামূলকভাবে ইজি হয়। বাট এই যে 1 2 3 4 এই অঙ্কগুলো আমরা সরাসরি ডিরেক্ট বর্গমূল নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে দেখো 5-এর 1, এখানে বলছে 2i যে জটিল সংখ্যাটা আছে এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা বর্গমূল বলতে কি, বর্গমূল বলতে রুট ওভার করতে হবে এটার। তাহলে 2i এর বর্গমূল ইকুয়ালস টু রুট ওভার 2i। আচ্ছা, এখন এই জায়গায় কি করণীয় বা আমরা কি করতে পারি? তো কোনো কিছুর থেকে আমরা যদি রুট ওভারটা দূর করতে চাই, তাহলে সেটাকে হোল স্কোয়ার বা একটা স্কোয়ার টার্ম আকারে প্রকাশ করতে হয়। তো এখানেও আমরা 2i কে সামহাও যদি হোল স্কোয়ার বানাইতে পারি, তাহলে আমাদের এই রুট ওভারটা চলে যাবে, এবং চলে গেলে যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এটার জন্য এইখানে আমাদের একটা টেকনিক ফলো করতে হয়। টেকনিকটা কি, আমরা 2i এর সাথে +1 নিব, -1 নিব। তাহলে 1 + 2i - 1। ফার্স্ট অফ অল এটা করা যায় কিনা, এটা করলে মানের কোনো পরিবর্তন হয় কিনা, হয় নাই। দেখো, আমরা যদি এই যে +1 আর -1 এটা যদি ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের আগে রুট ওভার 2iটাই থাকবে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা আমরা কেন করলাম, এটা কেন করলাম বোঝার জন্য আমরা আরেকটা লাইন আগাই, তাহলে বুঝতে পারবা। রুট ওভার 1 + 2i, এই যে -1 এটাকে লেখা যায় +i², কারণ i² মান হচ্ছে -1। তাহলে এখন দেখো, এখানে আমাদের a + b হোল স্কোয়ারের একটা ফরম্যাট চলে আসছে। মূলত এই ফরম্যাটটা নিয়ে আসার জন্য বা যাতে আসে, এই জন্যই আমরা এই যে +1 আর -1টা নিছি 2i এর সাথে। এই 1 কে লেখা যায় 1² প্লাস 2 × 1 × i প্লাস i²। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ রুট ওভার 1 + i হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। এখন যদি আমরা রোড এবং স্কোয়ার ক্যান্সেল করে দেই, তাহলে এখান থেকে আমাদের আসবে +(1 + i)। এটাই হচ্ছে 2i এর বর্গমূল। দেখো তো তোমরা বুঝতে পারলে কিনা। জি স্যার, এখানে প্লাস মাইনাস কি স্যার দিতেই হবে? হ্যাঁ, এখানে আমরা শুধুমাত্র প্লাস ব্যবহার করি তখন যখন একটা পজিটিভ কোয়ান্টিটি মিন করে। তো এখানে বাই এনি চান্স ওই ধরনের কোনো ইনফরমেশন নাই যেটাতে আমরা বুঝতে পারবো যেটা পজিটিভ কোয়ান্টিটি, এটা দূরত্ব বোঝাচ্ছে না, বা এই ধরনের কোনো কোয়ান্টিটি বোঝাচ্ছে না। তো তুমি যখন বর্গমূলটা অ্যাপ্লাই করবা তখন তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাস না দিলে এখানে নাম্বার কাটার একটা গ্রাউন্ড থাকবে। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার যেটা আছে, এইটা তো সেম একই রকম, -2i। তাহলে -2i এত এর বর্গমূল ইকুয়ালস টু রুট ওভার -2i। তাহলে এটার একেবারে হুবহু সেম কাজগুলাই করবা, কোনো পার্থক্য নাই, কোনো পরিবর্তন নাই। তাহলে অ্যান্সারের এখানে আমাদের 1 - i আসবে, এই হলো পার্থক্য। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, ইকুয়ালস টু রুট ওভার, সেম কাজটাই করবো, +1 নিব, -2i আছে আর হচ্ছে -1 নিব, ইকুয়ালস টু রুট ওভার 1 - 2i প্লাস i² ইকুয়ালস টু রুট ওভার 1 - i হোল স্কোয়ার ইকুয়ালস টু +-1 - i। আচ্ছা, এরপর হচ্ছে আই এবং -i এর বর্গমূল। 3 নাম্বার যেটা আছে, এইখানে আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাবো একটা স্টেজে গিয়ে। দেখো, আই এর বর্গমূল ইকুয়ালস টু রুট ওভার আই। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করবো, এখানে তো 2i ছিল, এখানে শুধু আই আছে। তো একটু চিন্তা করে বলো তো এই অঙ্কটা আমরা কিভাবে আগাইতে পারি। আমাদের টার্গেট কিন্তু হোল স্কোয়ার বানানো, সেম টার্গেটটা একই। কে বলতে পারবা? আয়ের মান বসিয়ে স্যার।
না। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আমাদের চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল দেখো, আমরা যদি এটাকে হোল স্কোয়ার বানাতে চাই, এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম কিছু একটা আসবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে মিডিল যে অংশটা থাকে এখানে একটা টু আছে। এর আগের অঙ্কে দেখো এখানে টু ছিল, এই অঙ্কে টু ছিল, এই কারণে আমরা শুধুমাত্র এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার এই অংশটা আনার জন্য ওয়ান মাইনাস ওয়ান নিছি। তাহলে এখানে ফার্স্ট যে জিনিসটা নাই সেটা হচ্ছে এখানে টু নাই। যদি টু থাকে বা এখানে আমরা টু আনতে পারি সামহাও, তাহলে কিন্তু আগের অঙ্কের সাথে মিলে যাবে, এইভাবে আমরা করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে তোমার প্রবলেম। এখন প্রবলেমটা যখন তুমি ফাইন্ড আউট করছো, এখন তুমি চিন্তা করো এখানে আমরা টু আনতে পারি কিনা, আর পারলে কিভাবে করা যায় সেটা ম্যাথমেটিক্যালি। তোমার যেটা প্রয়োজন সেটা তুমি লিখবা। তোমার টু আই দরকার, তুমি টু দিলা। এখন তোমার চিন্তা করতে হবে এটা তো ইকুয়েশন না, তাহলে এটার মানের ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গেছে, দুই অতিরিক্ত হয়েছে। তাহলে ইনটু যদি আমরা ওয়ান বাই টু দিই তাহলে এই মানের ব্যালেন্স হয়ে গেল না? বুঝতে পারো এই জিনিসটা? জি স্যার। আচ্ছা, এত কঠিন করে চিন্তা করা লাগবে না। আমাদের এই প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আনার জন্য আমাদের এখানে টু দরকার, এই জন্য আমরা একটা টু নিছি, আর এটাকে ব্যালেন্স করার জন্য ওয়ান বাই টু দিছি। এখন এই ওয়ান বাই টু কিন্তু আমাদের এখানে রাখার প্রয়োজন নাই, তাহলে এটাকে আমরা বাইরে বের করে দিব। তাহলে ওয়ান বাই রুট ওভার টু ইন্টু রুট ওভার টু আই, ওয়ান বাই রুট ওভার টু রুট ওভার, এখন এখানে প্লাস ওয়ান দাও মাইনাস ওয়ান দাও, তাহলে ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই রুট ওভার টু রুট ওভার ওয়ান প্লাস টু আই প্লাস আই স্কোয়ার equals to 1 by root over 2 root over 1 plus I whole square। এখন তোমার একটা প্লাস মাইনাস দিয়ে 1 by root over 2 1 plus I। এখানে সতর্ক থাকবা, প্লাস মাইনাস যেটা, এই প্লাস মাইনাসটা ভুলে এখানে দিয়ে দিও না। এটা অনেক সময় পরীক্ষার হলে তোমরা করে ফেলো। এখানে যদি দাও তাহলে এখানে আবার ব্র্যাকেট দিয়ে দিতে হবে কেন? তাছাড়া তোমার এখানে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, তোমার এখানে বুঝাবে তখন যে ওয়ান বাই রুট ওভার টু প্লাস মাইনাস এইটা দুইটার যোগ বিয়োগ বুঝাচ্ছে, বাট এটা গুণাকারে আছে। তো এই জন্য বেটার হলো একবারে তুমি প্লাস মাইনাসটা সামনে দিয়ে দিবা, শেষ। বুঝা গেছে? জি স্যার। তাহলে চার নাম্বারটা পারবা, রুট ওভার মাইনাস আই যেটা। জি স্যার পারবো। স্যার পারবো। ওকে। আচ্ছা, এখন পরের যে স্টেপটা, দ্বিতীয় যে নিয়মটা আমাদের, পাঁচ থেকে পরের গুলা, তো এইটাতে চলো আমরা যাই। এখানে দুইটা নিয়মে আমি তোমাদের দেখাই দিব। প্রথমে আমরা আমাদের বর্গমূল নির্ণয় করার থিওরিটিক্যাল যে নিয়মটা, সেই নিয়মের মাধ্যমে অঙ্কগুলা কিভাবে করবা সেটা দেখাই দিচ্ছি। 5 নাম্বার, তাহলে এখানেও আমরা একইভাবে লিখবো। এই যে -7 প্লাস 24i এত এর বর্গমূল ইকুয়ালস টু রুট ওভার -7 প্লাস 24i। আচ্ছা, এখন এখানেও আমরা আগে যে এরকম চিন্তা করছি যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা নিয়ে আসা, ওইভাবে এখানেও আমরা চিন্তা করতে পারি, ওটা আমরা দেখবো তার আগে। তো এটা আরেকভাবে করা যায়। আহ এই যে যেটা আমরা বর্গমূল চিন্তা করতেছি, একটা জটিল সংখ্যার বর্গমূল কিন্তু একটা জটিল সংখ্যাই হয়। তাহলে আমরা ধরে নিব যে, মনে করি রুট ওভার -7 প্লাস 24i, এটার অ্যান্সারটা যেই জটিল সংখ্যাটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা ধরে নিলাম। তাহলে তোমার বর্গমূল কিন্তু এটাই এটাই তোমার অ্যান্সার হিসেবে আসবে। তাহলে এখন আমাদের এক্স এবং ওয়াই এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এটার বর্গমূল কি হবে সেটা বলে দিতে পারবো। তো এই জন্য আমাদের এখন টার্গেট হচ্ছে সামহাউ কোনোভাবে ক্যালকুলেশন করে এক্স এবং ওয়াই এর মানটা বের করা। তাহলে এটা বের করার জন্য আমরা এর আগে যে কিছু অঙ্ক করছিলাম, সিম্পলিফিকেশনের মাধ্যমে যে অঙ্কগুলো করা হয়, যে রুট ওভার যেহেতু আছে আমরা দুই পাশে তাহলে বর্গ করে দিব।
তাহলে বর্গ করে দিলে আমাদের হবে -7 + 24i ইকুয়ালস টু এখানে x + iy² বর্গ করে, বা -7 + 24i ইকুয়ালস টু a+b² ফর্মুলা হচ্ছে a² + 2ab + b², বা -7 + 24i ইকুয়ালস টু x² + 2xyi - y², -7 + 24i ইকুয়ালস টু x² - y² + 2xyi। এখন দুই পাশ থেকে আমরা বাস্তব আর কাল্পনিক অংশটা আলাদা করে ফেলবো। তাহলে উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই x² - y² ইকুয়ালস টু -7, আর হচ্ছে 2xy ইকুয়ালস টু 24। তাহলে এইটাকে আমরা দিলাম 1নং সমীকরণ, এটাকে দিলাম 2নং সমীকরণ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যার বর্গমূল আমরা নির্ণয় করব রুট ওভার সেই জিনিসটা ইকুয়ালস টু x + iy ধরে নিব। যেহেতু বর্গমূল থাকবে আমরা দুই পাশে বর্গ করে দিব রুট ওভারটা দূর করার জন্য। এই পাশে a+b² ফর্মুলা পড়বে, সব অঙ্কের ক্ষেত্রে এটাই হবে। এখান থেকে x² - y² আসবে আর 2xy আসবে। দুই পাশ থেকে আমরা বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করলে দুইটা সমীকরণ পাবো, x² - y² ইকুয়ালস টু -7, 2xy ইকুয়ালস টু 24। এখন এই যে চেহারাটা, আমরা মূলত কিন্তু x আর y এর মান বের করতে চাচ্ছি। তোমরা হায়ার ম্যাথ 9-10-এ সাইমালটেনিয়াস ইকুয়েশন সমাধান করছো, ওইখানে মনে করে দেখো যদি কারো মনে পড়ে থাকে যে এই ধরনের সমীকরণ জোট তোমরা সমাধান করে আসছো। তো ওইখানে তোমরা যখন সমাধান করছো তোমার টার্গেটটা কি থাকতো, যে যেহেতু x² - y² আছে তাহলে x² + y² বের করা। বের করে দুইটাকে যোগ করে x এর মান পাওয়া যেত, বিয়োগ করে y এর মান পাওয়া যেত। তো ওই কাজটা আমরা এখানে করব, মানে এখানে ক্যালকুলেশনের যে ধারাবাহিকতা আমরা ফলো করব, এটা তোমরা 9-10-এ হায়ার ম্যাথে করে আসছো যদি সংক্ষিপ্ত সিলেবাসে না করে থাকো, মানে ওটা বাদ না থেকে থাকে। আচ্ছা, তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে x² - y² আছে, x² + y² নিয়ে আসা। তাহলে এটা নিয়ে আসার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, যে এখন x² মনে মনে তুমি a চিন্তা করো আর y² b চিন্তা করো। তাহলে a+b² ইকুয়ালস টু, এখানে আমাদের কিন্তু a - b আছে, এটাকে a আর এটাকে b চিন্তা করলে তাহলে a - b² প্লাস 4ab। a+b² ফর্মুলা, a+b² ইকুয়ালস টু a - b² প্লাস 4ab। এই জায়গা থেকে এখন আমরা মান বসে দিতে পারবো। তার আগে আরেকটা লাইন লিখি, x² - y² তার হোল স্কোয়ার প্লাস 2xy হোল স্কোয়ার, -7 হোল স্কোয়ার প্লাস 24 হোল স্কোয়ার। তাহলে তোমার এখানে 7 × 7 = 49 প্লাস 24কে বর্গ করলে কত হয় দেখো তো। 576 বা এরকম আসার কথা। ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? জি স্যার, 576। হ্যাঁ, তাহলে এটা থেকে আসবে 576। তাহলে এখন এই দুইটা যদি তুমি যোগ করে দাও ইকুয়ালস টু আসবে 625। তাহলে এখন আমরা এখানে বর্গমূল করব, বর্গমূল করলে সুতরাং x² + y² ইকুয়ালস টু হবে 25। এখানে আমাদের প্লাস মাইনাস হবে না। এখন এখানে প্রশ্ন করতে পারো এখানে কেন প্লাস মাইনাস হবে না, কারণ এখানে আমাদের দুইটা বর্গ রাশির সমষ্টি x² + y²। তাহলে এখানে আমাদের মাইনাসটা ম্যাথমেটিক্যালি ভ্যালিড না, কারণ দুইটা বর্গ রাশির সমষ্টি কখনো ঋণাত্মক হয় না, পজিটিভ কোয়ান্টিটি। তো এখানে যেহেতু ক্লিয়ারলি একটা পজিটিভ কোয়ান্টিটি মিন করতেছে, যে কারণে আমরা এখানে শুধু প্লাস ব্যবহার করব। আচ্ছা, এখন তুমি দেখো এই যে 1নং আর 3নং এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের ওয়াই চলে যাবে। তাহলে 1
যোগ 3 হতে পাই। এক হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 3-এর লেফট সাইড হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আমাদের একে ছিল -7, তাহলে -7 প্লাস 24। ওয়াই স্কোয়ার চলে যাবে, 2x স্কোয়ার ইকুয়ালস টু 25 থেকে 7 গেলে 24 থেকে 7 গেলে কত থাকবে? 25 স্যার এটা। 25, হ্যাঁ ভুল লিখছি। এইটা আমাদের হবে 25, তাহলে 18 থাকবে। 2x স্কোয়ার ইকুয়ালস টু 18, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9। সুতরাং এক্স ইকুয়ালস টু, এখানে আমাদের কিন্তু প্লাস মাইনাস লিখতে হবে, কারণ এটা কোনো পজিটিভ কোয়ান্টিটি বোঝাচ্ছে না, ওইরকম কোনো কিছু মিন করতেছে না। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এখন এক্স এর মান চাইলে তুমি বসায় দিতে পারো, এখানে বসায় দিলেও হবে। অথবা যোগ করছি তো, বিয়োগ করলেও কিন্তু তুমি ওয়াই স্কোয়ার মানটা পেয়ে যাবা, যেটা করো। জাস্ট মান বের করা আমাদের দরকার, প্রতিস্থাপন করতে পারো, অপনয়ন করতে পারো। তাহলে এক বিয়োগ আমরা বিয়োগ করে দেই। 1 - 3 হতে পাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বিয়োগ করার কারণে এই যে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, ইকুয়ালস টু -7, এটা থেকে চলে যাবে -25। তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল, -2 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -32, বা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। সুতরাং ওয়াই ইকুয়ালস টু +-4। এইটুকুই হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশন। এখন একটু লিখতে হবে, লেখানোর ক্ষেত্রে ওইখানে আবার একটু সূক্ষ্ম বিষয় আছে, যে কিভাবে আমরা লিখবো। তো এক্স এবং ওয়াই এর মানটা বের করে ফেলছি। এখন এই জায়গায় আমি যদি আবার একটু সামারি করি, দেখো তুমি প্রথমে এই যে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে যে দুটো ইকুয়েশন পাইলা, এরপরের পুরা ক্যালকুলেশনের স্ট্র্যাটেজি সবগুলো অঙ্কের ক্ষেত্রে বর্গমূল যখন নির্ণয় করবা একই সেম, কোনো পরিবর্তন হবে না। যে কারণে অঙ্কগুলা একটু বড় হইলেও তুমি যখন প্র্যাকটিস করবা তখন দেখবে অনেক ফাস্ট, অনেক দ্রুত তুমি করে ফেলতে পারতেছো, কারণ তোমার এখানে কলম থামবে না। এগুলো হচ্ছে তোমার স্টেপ বেসড বা ধারাবাহিক ভাবে এগুলো চলে আসবে, তোমার মাথায় চলে আসবে যে প্রথমে এটা করতে হবে, তারপর এটা করতে হবে, এই জন্য এগুলো সহজ হয়ে যায়। আমরা এই যে যেটা থাকবে 1 নং, এটাকে বি ধরে a - b হোল স্কোয়ার, মানে a - b এর মান হিসাবে চিন্তা করে a+b হোল স্কোয়ার কনসেপ্ট ব্যবহার করে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করব। বের করে যোগ করলে একটা মান পাওয়া যাবে, বিয়োগ করলে আরেকটা মান পাওয়া যাবে, শেষ। তাহলে এখন তুমি ফাইনালি যেটা লিখবা যে সুতরাং আহ নির্ণেয় বর্গমূল। আচ্ছা, এটা তোমরা আগে লিখো না, মাঝে এখানে ধরো একটা লাইন লিখতে হবে, এরকম একটু জায়গা রেখে তারপর লেখো যে সুতরাং নির্ণেয় বর্গমূল ইকুয়ালস টু। তাহলে তোমার বর্গমূলটা কি ধরছিলা? বর্গমূলটা ধরছিলা এই যে একেবারে শুরুতে x + i y। তাহলে এখন প্রথমে আমরা এক্স এর মানটা বসাবো, এক্স এর মান হচ্ছে +-3, তারপরে প্লাস আই, ওয়াই এর মান হচ্ছে +-4, অর্থাৎ জিনিসটা হচ্ছে +-3 +-4i। এরপর আমরা যদি প্লাস মাইনাস কমন নেই, কমন নিলে 3। এইখানে তুমি কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবা, যে এখন আমি এখানে প্লাস মাইনাস চলে গেল, তাহলে কি আমি প্লাস লিখবো না মাইনাস লিখবো? এটা একটা মানে কনফিউশন তৈরি হয়। আমার কথাটা কি বুঝতে পারছো? তুমি এক্স এর মান বসাইছো, ওয়াই এর মান বসাইছো, বসানোর পর প্লাস মাইনাসটা তো কমন নিতে হবে। এই প্লাস মাইনাসটা কমন নিলে ভেতরে তুমি প্লাস লিখবা না মাইনাস লিখবা? এটা একটা কনফিউশন না? জি স্যার। হ্যাঁ, এইটার জন্য তোমার এই যে শুরুতে এই জন্য একটা লাইন লেখার মতো জায়গায় রাখতে বলছি। শুরুতে তোমাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে এক্স আর ওয়াই এর গুণফলটা ধনাত্মক না ঋণাত্মক। এই লাইন থেকে আমরা সেই জিনিসটা পাবো, এই যে 2 নং সমীকরণ থেকে। 2xy = 24, তার মানে x × y = হচ্ছে 12। এই যে 12, তার সামনে চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে এই 12 আমাদের লাগবে না, এই সংখ্যাটা আমাদের লাগবে না, এই তথ্যটা আমাদের লাগবে যে এক্স এবং ওয়াই এর গুণফল হচ্ছে ধনাত্মক। তাহলে দুইটা সংখ্যার গুণফল কখন ধনাত্মক হয়? চিন্তা করো তো, দুইটা সংখ্যার গুণফল কখন ধনাত্মক হয়? সংখ্যা যদি ধনাত্মক হলে, নয় সংখ্যা যদি ঋণাত্মক হলে। গুড, এক্স্যাক্টলি এটাই। মানে সংখ্যা দুইটা একই চিহ্ন বিশিষ্ট হইতে হবে, হয় দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক।
তাহলে ওই কথাটা তোমাকে এখানে লিখতে হবে যে যেহেতু এক্স ও ওয়াই এর গুণফল ধনাত্মক, সুতরাং এরা একই চিহ্ন বিশিষ্ট হবে। আচ্ছা, একই চিহ্ন বিশিষ্ট কখন হয়? যদি তুমি ভিতরে প্লাস নাও। দেখো এই যে সামনের প্লাস দিয়ে যদি গুণ করো তাহলে থ্রি ও প্লাস ফোর ও প্লাস, মাইনাস দ্বারা যদি গুণ করো তাহলে থ্রি ও মাইনাস ফোর ও মাইনাস। তাহলে শুধু এইটা মনে রাখবা এখানে, তারপরেও দেখবা যে কনফিউশন তৈরি হয় অনেক সময়। তুমি এটা মনে রাখবা যে যদি টু এক্স ওয়াই, এই যে আমাদের 2 নং সমীকরণ যেটা, এইটাতে যদি আমাদের প্লাস হয় তাহলে আমরা অ্যান্সার যখন লিখবো এখানে প্লাস হবে, এই জায়গায় প্লাস হবে। আর ওইটা যদি মাইনাস হয় তাহলে ভিতরে মাইনাস হবে, এই তো। তাহলে পুরা ক্যালকুলেশনের মধ্যে এই লাস্টের এই জায়গাটাতেই অ্যান্সার লিখতে ভুল হওয়ার একটা চান্স আছে। যদি এটা কেয়ারফুলি লিখতে পারো তাহলে এই অঙ্ক আহ কোথাও আটকানোর কোনো সম্ভাবনা নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে। জি স্যার। দেখো একটু চিন্তা করো। তুমি কি বুঝতে পারছো জিনিসটা? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এখন এটার শর্টকাট নিয়মটাও তোমাদের একটু দেখাই দিই। আহ এইটাকে যদি, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নিয়ম যেটা, তো এটাকে তুমি যদি শর্টকাটই করতে চাও তাহলে যে রুট ওভার -7 প্লাস 24i, এখন এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার বানাইতে হবে। তাহলে এই জায়গায় তোমাকে দুইটা অ্যাঙ্গেলে চিন্তা করতে হবে। ফার্স্ট, তোমার এই যে 24i, এইটা আমাদের হবে 2ab, তাহলে 2 × 12i, 12×2 = 24। তাহলে এই 12 থেকে এ এবং বি পাওয়া যাবে, মানে এমন দুইটা সংখ্যা আমাদের এ আর বি হবে যে এই দুইটা সংখ্যা গুণ করলে 12 হয়। আচ্ছা, আবার এই যে -7, এই -7টাকে এমন ভাবে ভাগতে হবে যাতে ওই দুইটা জিনিসের যোগফল -7 হয়। তাহলে এখন এটা বের করার জন্য এই যে প্রথম টার্মটা -7কে আমরা যে ভাঙবো দুইটা অংশে, প্রথম অংশটা বা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলার এ কি হবে, এটার জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে √a² + b² + a/2। তাহলে তুমি যদি এটা ফলো করো, এটা ফলো করলে দেখবা তোমার আসবে হচ্ছে √a মানে হচ্ছে এখানে আমাদের -7, বি মানে হচ্ছে 24, তাহলে 7×7 = 49 প্লাস 576, তাহলে তোমার 49, 576 আমরা এটাকে যোগ করলাম, ওটা থেকে আসে আমাদের হচ্ছে 625, /2 উপরে হচ্ছে প্লাস এ। তাহলে এখানে 625 বর্গমূল করলে শুধু 25, এর মান হচ্ছে -7, তাহলে -7 /2 = 18 থেকে 18কে 2 দ্বারা ভাগ করলে 9। তাহলে তার মানে এই -7কে এমন ভাবে ভাঙতে হবে যার প্রথম পদ হবে 9। তাহলে 9-এর সাথে কত যোগ বা বিয়োগ করলে -7 হবে? -16। দেখো এখন কিন্তু মানে মিলে গেছে, 16 থেকে 9 গেলে 7 থাকে, = এরপর এখান থেকে আসবে 3² প্লাস 2 × a × 3×2 = 6, 4×6 = 24, 4i প্লাস 4i হোল স্কোয়ার, 4×4 = 16, i² মান হচ্ছে -1, √3 প্লাস 4i হোল স্কোয়ার +/- 3 + 4i। এটাই অ্যান্সার। এটা ছোট হইলেও এই যে কাজটা তুমি এখানে করে এর মানটা আইডেন্টিফাই করলা, এটা যদি ভুলে যাও তখন আর এটা করতে পারবে না, এবং এটা ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু এটা একটা ফর্মুলা, আলাদা একটা কনসেপ্ট।
বাট তোমার এই পাশে যেটা করলা, এটা বড় হইলেও এটা যেহেতু ধারাবাহিক ভাবে করা হয়, এটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কম। তোমরা আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই জন্য আপাতত এই শর্টকাট যেটা, এটা ছোট হলো, এটা আপাতত মাথায় না, দরকার নাই, এটা থাক। তোমরা ক্যালকুলেশন করতে থাকো, একটা পর্যায়ে যখন ক্যালকুলেশনের স্মুথনেসটা চলে আসবে, ম্যাচুরিটিটা চলে আসবে, তখন এই শর্টকাট নিয়মগুলোর দিকে যাওয়াটা আমি মনে করি যে বেটার। এখন যেটা সহজ লাগবে, তোমার ব্রেন যেটা সহজে ক্যাপচার করবে, ওই নিয়মটাই ফলো করো। তাহলে 5 নাম্বারের জন্য তোমরা এটা করবা, দুইটা অঙ্ক করবা এখান থেকে, আর জাস্ট আপাতত আর কি 6, 7, এই আপাতত এইটুকু করলেই হবে। 6 নাম্বারটা এখানে আছে -8 -6 ইন্টু রুট ওভার -1। এটাকে লেখা যায় -8 -6 ইন্টু আই। এই রুট ওভার -1 হচ্ছে কি আই না? জি স্যার। তাহলে এটার বর্গমূল মানে এই যে একইভাবে করবা, রুট ওভার -8 -6 আই, তারপর এটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ধরবা, ধারাবাহিকভাবে অঙ্কটা করতে হবে। এটা বাড়ি কাজ দিলে পারবা? জি স্যার, পারবো। স্যার, পারছি। হ্যাঁ, এটা বাড়ি কাজ নাও। আরেকটা অঙ্ক বাড়ি কাজ নাও, এই যে 7 নাম্বার। আহ এইটা এইটা কি হবে? এটা হবে 7 - 30 রুট ওভার -2 ইকুয়ালস টু, এটাকে একটু আগে সিম্পলিফাই করে নিবা। 7 - 30 রুট ওভার 2 ইন্টু আই। কেমনে আসলো? এই যে রোডের ভেতরে যে -2 আছে, রুট ওভার -2, এটার মানে কি রুট ওভার -1 ইন্টু 2, রুট ওভার -1 ইন্টু রুট ওভার 2। এই রুট ওভার -1 হচ্ছে আই। এটা এখানে একবার লিখে দিছি, এত বিস্তারিত লেখা দরকার নাই যদি তুমি বুঝতে পারো। তাহলে এখন এইটার বর্গমূল বের করতে হবে। ওইভাবে যাবা, ওই নিয়মের মধ্যে যাবা, যে এত এর বর্গমূল রুট ওভার 7 - 30 রুট ওভার 2 আই। তারপর ওইটা ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই ধরবা, ক্যালকুলেশনের দিকে ধারাবাহিকভাবে আগে যাবা, শেষে গিয়ে মানে ইনশাল্লাহ মিলে যাবে আর কি। ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি কখনো ভগ্নাংশ আসে, সেটাতে ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট তুমি নিয়মটা ফলো করবা, এই ধরনের অঙ্কগুলো নিয়ম ফলো করলে শেষে গিয়ে মিলে যাওয়ার সম্ভাবনা 100% মোটামুটি। ঠিক আছে? জি স্যার। স্যার আমরা তো শর্টকাটটা তুলে নিই। হ্যাঁ, তোমরা উঠায় নাও আজকে, তাহলে আর করাবো না, এই পর্যন্তই। আর নেক্সট আমরা চলে যাব নতুন অধ্যায়ে, বহুপদী এবং বহুপদী সমীকরণ, ওই অধ্যায়টাতে।